रसूलुल्लाह व अला आलिहि व अस्हाबिहि व मन वाला अम्मा बाद। अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। व इज़ क़ाल मूसा लिक़ौमिहि इन्नल्लाहा यअमुरुकुम अन तज़बहू बक़रह क़ालू अतत्तख़िज़ुना हुज़वा क़ाल अऊज़ु बिल्लाहि अन अकूना मिनल जाहिलिन। मूसा आलैहिस्सलातु वस्सलामेर আমরা ধারাবাহিকভাবে কিসসা কোরআনের আলোকে বর্ণনা করতেছিলাম, কোরআন ও সুন্নাহর আলোকে। ইতিপূর্বে আমাদের 4টি পর্ব আলোচনা হয়েছে। আজকে মুসা আলাইহিসসালাতু ওয়াসসালামের আরও বাকি যে ঘটনা কোরআনুল কারিমে এবং হাদিসে এসেছে সে আলোকে আমরা কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। আজকে সম্ভব যদি না হয় শেষ করা, ইনশাআল্লাহ আগামী সপ্তাহে আমরা মুসা আলাইহিসসালাতু ওয়াসসালামের কিসসা থেকে শিক্ষণীয় কি সেটা আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। মুসা আলাইহিসসালাতু ওয়াসসালাম আমরা বলছিলাম যে বনী ইসরাইলকে হেদায়েত দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাওরাত পাঠালেন, 2 জন রাসূল পাঠালেন। ফিরাউনের নির্যাতন নিষ্পেষণ থেকে তাদেরকে নাজাত দিয়ে তাদের চোখের সামনে দুশমনকে হালাক করলেন। তারা লাঠির মুজিজা এবং সাইনা মরুভূমিতে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্যে মেঘমেলা, দিনের বেলা যখন রৌদ্র থাকে তাদের জন্যে মেঘের ছায়া করে দেন। খাওয়ার ব্যবস্থা করলেন জান্নাতি খাদ্য মান্না এবং সালোয়া। পানির ব্যবস্থা করলেন আল্লাহ রাব্বুল আলামিন। মূসা আলাইহিসসালাতু ওয়াসসালাম পাথরের মধ্যে আঘাত করলেন, 12টা ঝর্ণা বয়ে গেল, 12টা গোত্রের জন্য 12টা পানির ব্যবস্থা হয়ে গেল। এত কিছু সুযোগ সুবিধা। এরপরে মূসা আলাইহিসসালাতু ওয়াসসালাম এবং হারুন আলাইহিসসালাতু ওয়াসসালাম 2 জনে তাদেরকে হেদায়েত দেওয়ার জন্যে, তাওরাতকে এদের হেদায়েত দেওয়ার জন্যে যত প্রকার চেষ্টা সব কিছুই করলেন। প্রথমত তারা বলল যে এটা যে আল্লাহর বাণী, তো এর প্রমাণ কি? আল্লাহ যদি আমাদেরকে না বলে, আমরা নিজ কানে না শুনি, তাহলে আমরা মানি না। তো ঠিক আছে, এদের 70 জন মানুষকে নির্বাচন করা হলো যারা এদের বড় বড় নেতা, মানে এদের গোত্রপতি যারা শিক্ষিত, ওদের মধ্যে যারা ভালো, যারা এরা ওখানে গিয়ে তাওরাত কি বলে তুর পাহাড়ে গিয়ে এরা শেষ পর্যন্ত করলো কি, বলল যে শুনলাম বটে কিন্তু না দেখলে আল্লাহকে আমরা মানব না। আমরা যদি নিজ কানে না শুনি তাহলে আমরা নিজ কানে শুনেছি, এবার দেখবো আল্লাহকে। আল্লাহ রাব্বুল আলামিন রাগান্বিত হয়ে তাদের প্রতি এক বিকট আওয়াজ দিলেন এবং তারা সবাই বেহুশ হয়ে, বরং যেটা হাদিস আছে, মরে শেষ। মূসা আলাইহিসসালাতু ওয়াসসালাম প্রথম হুঁশ ফিরে আল্লাহকে বললেন, আল্লাহ যদি এরা এই বোকারা যা ভুল করেছে এই জন্য আমাদেরকে ধ্বংস করে দিও না। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আবার জীবন ফিরিয়ে দিলেন। এরা ফিরে আসলো। এরপরে তাওরাতের যে সমস্ত হেদায়েতের বাণী, এদেরকে বলল যে তোমরা এগুলিকে মানো। বলল যে আমাদেরকে দেন, আমরা পড়ে দেখি, যেটা মানার মতো মানবো, যেটা মানার মতো মানবো না। এই জাতি বড় কঠিন জাতি ছিল। প্রত্যেকটি ব্যাপারে প্রশ্নের উপরে প্রশ্ন এবং বেয়াদবির উপরে বেয়াদবি, নবীর সঙ্গে, রাসূলের সঙ্গে, আল্লাহর সঙ্গে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওদের কিছু নিয়ম কারণকে শক্তও করে দিয়েছিলেন। শেষ পর্যন্ত বলল যে না, আমরা এত শক্ত এত কিছু মানতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের দিয়ে একেবারে পাহাড় তাদের মাথার উপরে তুলে ধরলেন। বলেন মানবা কি মানবা না বলো। কারণ যেই জাতি নির্যাতনের শিকার, যে জাতি অন্যের গোলামি করেছে, যে জাতির শিক্ষা নাই, দীক্ষা নাই, চরিত্র নাই, আখলাক নাই, সংস্কৃতি নাই, নিজস্ব কিছুই নেই, এরা রিফিউজি, উদ্বাস্ত, এদের আদব আখলাক, এদের মান্যগণ্য ভদ্রতা, সভ্যতা, শিক্ষা দীক্ষা, আদব কিছুই নেই। এবং আজকে আমরা দেখব যে মূসা আলাইহিসসালাতু ওয়াসসালামের সঙ্গে তাদের কত জঘন্য আদব। এরপরে ভয়ে ওদেরকে বলা হলো, সেজদায় পড়ে বলো যে, মাটির মধ্যে লুটিয়ে বলো যে আমরা মানব। এরা মাথায় সেজদা না করে গালের উপরে সেজদা করে দেখে থাকে আসমানের দিকে যে পাহাড় কি পড়তেছে না পড়ে না। এরকম কঠিন অবস্থা। যাই হোক, মূসা আলাইহিসসালাতু ওয়াসসালাম তাদেরকে নিয়ে একদিক থেকে তো ফেরাউনের
হেদায়েতের জন্য চেষ্টা করলেন, কিপ্তিদের হেদায়েতের জন্য চেষ্টা করলেন, এদিকে তাদের হেদায়েতের জন্য আপ্রাণ চেষ্টা করতেছেন। কিন্তু এমন একটা জাতি খালি সাগর পার হয়ে যাচ্ছে, পথেই বলে আমাদের একটা খোদা বানিয়ে দেন যেমন ওদের খোদা আছে। এরপরে তাওরাত আনতে গেলেন, বাছুর পূজা করে এক শিরকের নাচ গান শুরু করে দিল। এরপরে যে তাওরাত আসলো সেটা মানতে রাজি না। বাধ্য যখন করা হলো, স্বীকারোক্তি করলেও কার্যক্ষেত্রে গিয়ে এটার বাস্তবায়ন করতে গিয়ে অত্যন্ত এরা বিভিন্ন ধরনের অজুহাত, বিভিন্ন ধরনের প্রশ্ন, মুসা আলাইহিসসালাম সম্পর্কেও তাদের মন্তব্য করতে কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই। সেই যুগে ওরা এতই নগ্নতা এবং এত বেহায়ায় লাজ শরম হারিয়ে ফেলেছিল যে গোসল করতো যখন নারী পুরুষ একাকার হয়ে ল্যাংটা হয়ে বস্ত্র রেখে দিয়ে উলঙ্গ হয়ে গোসল করতো। ওদের কাছে কোনো এটা ব্যাপারই ছিল না একজন মানুষের যখন। এই জন্য আল্লাহর নবী আলাইহিসসালাম বলছেন যে সমস্ত নবীদের একটা কথা, সেটা হলো এই যে ইজা লাম তাস্তাহি ফাফআল মা শিত, লজ্জা যদি না থাকে যা ইচ্ছা তাই করতে পারো। একটা মানুষের যদি লজ্জা নষ্ট হয়ে যায়, ওর দ্বারা যে কোনো নগ্নতা, যে কোনো বেহায়াপনা, যে কোনো অশ্লীলতা, যে কোনো ধরনের নিকৃষ্ট কাজ করা সম্ভব। এই জন্য হায়া, আল হায়া কুল্লুহু খাইর, আল্লাহ নবী আলাইহিসসালাম বলছেন লজ্জা এর পূর্ণটাই কি মঙ্গলকর। লা ইয়াতি ইল্লা বিখাইর, লজ্জা মানুষের জন্য মঙ্গল বয়ে নিয়ে আসে, কল্যাণ বয়ে নিয়ে আসে। তো নির্লজ্জ যারা হয়ে যায়, এদের কাছে ভালো মন্দের এবং ভদ্রতা অভদ্রতার কোনো পার্থক্য থাকে না। অন্যের গোলামি করে ফেরাউনের কিপ্তিদের নির্যাতনের শিকার হয়ে এদের কোনো ব্যক্তিত্ব বা এদের কোনো কিছুই ছিল না। এই জাতিকে হেদায়েত দেওয়া বড় কঠিন। এই জন্য আমরা কবি ইকবালের কথা বলেছিলাম যে একটা স্রোতের কি বলে আপনার বাঁধ দিয়ে স্রোত বন্ধ করা কি কঠিন, ঠিক না? পানির মধ্যে আগুন জ্বালানো কঠিন। এর চেয়ে কঠিন কোনো জাতি যদি অধপতনে হয়ে যায়, অধপতনের অতল গহ্বরে চলে যায়, এদেরকে উত্থান করা, এদেরকে আবার নতুন করে জাগানো বড় কঠিন। মুসা আলাইহিসসালাম এই ধরনের নগ্নতা থেকে তাদেরকে বারণ করলেও তারা রাজি না। মুসা আলাইহিসসালাম লাজুক মানুষ ছিলেন, যার ফলে তিনি তাদের মতো গোসল টোসল করতেন না। তিনি নির্জনে বা একটা ঘেরা জায়গার মধ্যে গোসল করতেন বা একাকী করতেন। তারা এত নির্লজ্জ যে একজন আল্লাহর রাসূল, একজন নবী যার কাছে তাওরাত এসেছে, যিনি আল্লাহর সঙ্গে কথা বলেন, সেই নবী সম্পর্কে মন্তব্য করতে তাদের দ্বিধাদ্বন্দ্ব নেই। বলল যে মুসা কেন গোসল করে না এইভাবে আমাদের মতো? মুসার হয়তো কোনো চর্মরোগ আছে বা ধবল রোগ আছে বা একশিরা আছে। এই ধরনের বিভিন্ন ধরনের মন্তব্য, ভালো মানুষ নিয়ে মন্তব্য করতে নির্লজ্জদের কাছে কিছুই মনে হয় না। এই জন্য সূরা আহজাবে আল্লাহ রাব্বুল আলামিন ওই কথাই বলেছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুনু কাল্লাযীনা আযাউ মূসা ফাবাররাহুল্লাহ মিম্মা ক্বালু ওয়া কানা ইনদাল্লাহি ওয়াজিহা। সূরা আহজাবের 69 নম্বর আয়াত আল্লাহ বলছেন মুসার কওম যেভাবে মুসাকে কষ্ট দিয়েছিল আলাইহিসসালাম, সেভাবে অনুরূপ তোমরা হয়ে যেও না। আল্লাহ রাব্বুল আলামিন চাইলেন তার রাসূলকে এই অপবাদ থেকে পবিত্র করার জন্যে। মুসা আলাইহিসসালাম নির্জনে এক জায়গার মধ্যে একটা পাথরের মধ্যে তার কাপড়টা রেখে দিয়ে, সেই যুগের লুঙ্গি বা যাই পরতেন, গোসল করতেছিলেন। গোসল শেষ, মুসা আলাইহিসসালাম এবার ওই কাপড় নিয়ে কাপড় পরবেন। নির্জনে একাকী কাপড় ছেড়ে দেওয়া যায়, যাচ্ছে প্রয়োজনে, অসুবিধা নেই। তো মুসা আলাইহিসসালাম এবার যখন কাপড় নিয়ে এবার পরিধান করবেন, এই মুহূর্তে পাথর ওখান থেকে নড়ে দৌড় দেওয়া শুরু করছে। মুসা আলাইহিসসালাম তার হাতে লাঠি নিয়ে বলে সৌবি সৌবি, আমার কাপড়, এই আমার কাপড়। কিন্তু পাথর কিন্তু আর শুনে না, কারণ আল্লাহ রাব্বুল আলামিনের যেখানে কুদরত
বা তার ইঙ্গিত থাকে, সেখানে তার কিছু করার নেই। এবার কোনো একটা লোকজনের, যেখানে লোকজন ছিল বনি ইসরাইলরা, পাথরটা গিয়ে ওইখানে গিয়ে থেমে গেল। মুসা আলাইহিস সালাম কাপড়টা নিয়ে জলদি তিনি পরিধান করে রাগ করে লাঠি দিয়ে পাথরের মধ্যে আঘাত করতে লাগলেন। আল্লাহ নবী আলাইহিস সালাম বলেন যে 3-4টা বা 5টা আঘাত ওই পাথরের মধ্যে কি মানে দাগ কাটে যায়। খুব আশ্চর্য কথা হলো, এই হাদিসটা বুখারী শরীফের হাদিস, আবু হুরায়রা থেকে বর্ণিত হয়েছে। আল্লাহর নবী নিজেই আয়াতের ব্যাখ্যা করেছেন। তারপরে কিছু মানুষ এটা মানতে রাজি না। মানুষের বিবেক সম্মত হোক আর না হোক, একজন মুমিনের জন্য গ্রহণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন অন্যভাবেও পারতেন তার নবীকে, তার নবীর এই অপবাদকে দূর করতে, কিন্তু যেটা আল্লাহ রাব্বুল আলামিন করেছেন সেটা আমাকে আপনাকে কি করতে হবে? মানতে হবে, বিশ্বাস করতে হবে। কারণ এমন একটা জাতি যে আল্লাহর কথা স্বয়ং শুনেও যদি বিশ্বাস করতে রাজি না। খেয়াল করেন এটা কাদের জন্যে, কাদের কাছে মুসা আলাইহিস সালাম যে এক্সরে রোগের বা কোনো ধবল রোগের যে রোগী না, বা তার যে কোনো, কারণ সমস্ত নবী রসুল, এই পৃথিবীতে যত নবী রসুল আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করেছেন, সমস্ত নবী সৃষ্টির দিক থেকে তাদের মানে যেমনভাবে তারা সে মানে বাহ্যিক তাদের আকৃতি এবং কাঠামোর দিক থেকে পরিপূর্ণ, সবচেয়ে সুন্দর, চারিত্রিক দিক থেকেও সবচেয়ে বেশি সুন্দর, দুই দিক থেকে তারা, এবং একজন মানবীয় গুণে সম্পূর্ণভাবে পরিপূর্ণ ভালো গুণে গুণান্বিত হওয়ার জন্যে আল্লাহ যাদেরকে নির্বাচন করেছেন তারাই হচ্ছেন নবী রসুলগণ। তাহলে মুসা আলাইহিস সালাম নিঃসন্দেহে তিনি সব দিক থেকে পরিপূর্ণ এবং রোগমুক্ত, কোনো খুঁত বা কোনো ধরনের কি বলবো শারীরিক কোনো প্রকার কোনো নবী বধির ছিলেন না, অন্ধ ছিলেন না, কানা ছিলেন না, খাটো বা খোড়া বা না, বরং সেই যুগের সবচেয়ে উচ্চ মর্যাদা বংশের সন্তান, তাদের চারিত্রিক এবং শারীরিক সর্বগুণে গুণান্বিত তারা ছিলেন। আর মুসা আলাইহিস সালামের জাতি যারা, এমন আজকেই পড়তেছিলাম, এই হাদিস মানে না কেউ, এটা কেমন করে হয়? তাই মুসা আলাইহিস সালামের যেই জাতি তাকে অপবাদ দিয়েছে, তারা স্বয়ং আল্লাহর কথা শুনে যদি মানতে রাজি না হয়, দেখতে চায়, এরপরে আল্লাহর কিতাব আল্লাহ রাব্বুল আলামিন লিখে তাদের কাছে যখন মুসা এসে পড়তেছেন তারপরও মানতে রাজি না, তো মৌখিকভাবে বলে দিলি কি তারা মেনে নিত মুসা আলাইহিস সালামের এই অপবাদ উঠিয়ে নিত? কখনোই না। কাজে বাস্তবতা এমনই ছিল যে তাদের স্বচক্ষে যেন তারা দেখে যে মুসা আলাইহিস সালামের শারীরিক কোনো কি নাই, খুঁত নেই। তাই আল্লাহ রাব্বুল আলামিন, আর যেখানে বুখারী শরীফের হাদিস, আর স্বয়ং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যিনি ওয়াহির মাধ্যমে কথা বলতেন, সেখানে কাউরি আপত্তি থাকার কিছুই, আর কেউ আপত্তি উঠালে নিঃসন্দেহে তার ঈমানে গণ্ডগোল আছে। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন মুসা কালিমুল্লাহ আলাইহিস সালামকে পবিত্র এবং নিখুঁত প্রমাণ করলেন বনী ইসরাঈলদের কাছে। তারা বলল, আরে নারী, আমরা তো এমনি তাকে অপবাদ দিয়েছি, তিনি তো সম্পূর্ণভাবে মুক্ত, সম্পূর্ণভাবে সুস্থ, কোনো প্রকার কোনো সমস্যাই নেই তার। তিহির ময়দানে মুসা আলাইহিস সালামের কাছে তারা, এর আগে আমরা বলছি, আপিল করলো, এই মান্নার সালুয়া খেতে খেতে আমাদের অসাদ হয়ে গেছে, স্বাদ আর নাই, আমাদের ওই পেঁয়াজ আর মসুর ডাল আর কাকুড়ি আর ওই সমস্ত কি বলে সবজি টবজি খাওয়ার ব্যবস্থা করেন। মুসা আলাইহিস সালাম বললেন, এই উত্তম খানার পরিবর্তে তোমরা নিম্নমানের খানা চাচ্ছ? ঠিক আছে, অমুক একটা গ্রাম, ওখানে একটা হয়তো গ্রাম ছিল, ওইখানে তোমরা চলে যাও, ওইখানে চাষবাস করো, ওখানে তোমরা পাবে। মুসা আলাইহিস সালাম তাদেরকে বারবার বোঝাবার চেষ্টা করেন যে আমাদের যে জন্মভূমি ফিলিস্তিন, সেখানে আমরা যাই, কারণ আল্লাহ রাব্বুল ওই জন্যই তোমাদেরকে ফেরাউনের দেশ থেকে বের করে নিয়ে এসে নীলনদ কি বলে আপনার লোহিত সাগর পার করে এবার তোমাদেরকে যেতে হবে কোথায়? ফিলিস্তিনে। সেখানেই তোমাদের বাসস্থান হবে, সেখানেই তোমাদেরকে আল্লাহ তোমাদেরকে রাজ্য দান করবেন। কিন্তু ওইখানে আমালিকা এরা অত্যন্ত শক্তিশালী
একটা গোত্র। এদের ভয়ে এরা বলল যে না, আমরা ওখানে যাব না, যুদ্ধ টুদ্ধ করতে পারবো না, আপনি আর আপনার রব গিয়ে ওদের সঙ্গে যুদ্ধ করেন, মুক্ত হলে তারপরে আমরা দেখব। এবার ওরা যেই মিশরে নির্যাতিত, ওইখানে আবার ফিরে যাওয়ার জন্যে মিশরের দিকে পথ পাড়ি দেওয়া শুরু করলো। আল্লাহ রব্বুল আলামিন আযাব দিয়ে দিলেন। মিশর এবং শামের কি বলে ফিলিস্তিনের মধ্যখানে মাত্র 10 মাইলের একটা জায়গা। সকালবেলা বের হয় যে আমরা মিশরে পৌঁছবো, সারাদিন হাঁটে, রাত্রে আবার যখন রেস্ট নেয় সকালে উঠে দেখে যেখানে শুরু করছিল ওখানেই। এইভাবে 40 বছর এই তিহের ময়দানে এরা হতবুদ্ধি হারা হয়ে, কিংকর্তব্য বিমূঢ় হয়ে এইভাবেই তারা ঘুরতেই থাকলো, দিন রাত সকাল সন্ধ্যা। এরা যাবে না কোথায়? ফিলিস্তিনে যাবে কোথায়? মিশরে। আল্লাহ রাব্বুল আলামিন চাইলেন যে এদেরকে হালাক করে দেওয়ার জন্য। এই জাতির কোনো ভবিষ্যৎ নেই, অতএব এরা ধ্বংস হয়ে যাক। এবং যারা যুবক আছে এরা বুড়ো হয়ে যাক, যাদের কোনোই থাকবে না। নতুন একটা প্রজন্ম আসবে যাদের দিয়ে এই ফিলিস্তিন আবার আবাদ হবে। তাই হলো, মুসা আলাইহিসসালামের যতই তাদেরকে বুঝায় তাদের কথার উপরে তারা এক। শেষ পর্যন্ত প্রায় কোনো বর্ণনায় এসেছে যে 6 লক্ষ বনী ইসরাঈলদেরকে নিয়ে মুসা এবং হারুন আলাইহিসসালাম মিশর থেকে এই ফিলিস্তিনের দিকে রওনা হয়েছিলেন। 2 জন মানুষ মাত্র রাজি হলো মুসা এবং হারুনের সঙ্গে আলাইহিসসালাম যুদ্ধ করার জন্য। এবং তারা বলল, দেখো তোমরা শুধুমাত্র গেটটাতে পা দিবে, আল্লাহ তোমাদের সাহায্য করবে, আল্লাহ এটা একটা পরীক্ষা, তোমরা চলো। সুবহানাল্লাহিল আযীম। শেষ পর্যন্ত এখানে মুসা আলাইহিসসালামের কোরআনে যে বর্ণনা এসেছে তাতে আরও 2টা ঘটনা, কোথায় এই ঘটনাটা ছিল, সম্ভবত এখানেই ছিল, আল্লাহু আলাম। কারণ কোরআন সুস্পষ্ট করে বলে দেয় নাই যে এই ঘটনাটা কোথায় হয়েছিল। কিন্তু বনী ইসরাঈলদের ঘটনা, যেটা বাকারা, গাভীর ঘটনা, সূরা বাকারা যার কারণে নামকরণ হয়েছে। তাফসীর গ্রন্থে ইসরাইলিয়াত বর্ণনায় যেটা পাওয়া যায় যে এক যুবক, তার চাচার একমাত্র সুন্দরী এক মেয়ে ছিল এবং অনেক ধন সম্পদের মালিক ছিল। চাচার কাছে বিয়ের প্রস্তাব দিলে চাচা প্রত্যাখ্যান করেন। শেষ পর্যন্ত সে কুমতলব টানে এবং চাচাকে রাত্রি হত্যা করে আরেক গ্রাম বা আরেক বসতির পাশে ফেলে দিয়ে চলে আসে। সকালবেলা গিয়ে চিল্লাচিল্লি করে, আমার চাচাকে তোমরা মেরে ফেলেছ। এই নিয়ে একটা হট্টগোল, একে অপরে কে করলো। শেষ পর্যন্ত তারা মুসা আলাইহিসসালামের কাছে আসলো এবং বলল যে, হে মুসা আলাইহিসসালাম, আমরা এই ধরনের একটা বিপদগ্রস্ত হয়েছি, হত্যা সংঘটিত হয়েছে, কে করেছে, কারা করেছে, এর আমরা কোনো লাপাত্তা, কোনো আসামিকে আমরা ধরতে পাচ্ছি না বা খুনিকে। মুসা আলাইহিসসালাম আল্লাহর কাছে দোয়া করলেন। আল্লাহ বললেন যে তাদেরকে একটা গাভী জবাই করার জন্য বলো। এরা এবার শুরু করলো, গাভীটা তাহলে কেমন, এই সেই বিভিন্ন ধরনের প্রশ্ন। হাদিসে আছে যে কোনো একটা গাভী জবাই করলেই হতো, কিন্তু এরা শুরু করলো কি, মুসা আলাইহিসসালামের সঙ্গে বেয়াদবি। ওয়াইদ ক্বালা মুসা লিকওমিহি ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তাযবাহু বাকারা ক্বালু আতাত্তাখিযুনা হুজওয়া। মুসা আলাইহিসসালাম বললেন একটা গাভী জবাই করে। এরা বলল কি, মুসা বুঝছি আপনি আমাদের সঙ্গে মজাক করতেছেন, না মাস্কারা করতেছেন, ঠাট্টা করতেছেন। মানুষ মরে গেছে, গাভী জবাইয়ের সঙ্গে কি সম্পর্ক? এইভাবে মুসা আলাইহিসসালামকে তারা বলল ঠিক আছে। মুসা বললেন, ক্বালা আউযু বিল্লাহি আন আকুনা মিনাল জাহিলিন, আল্লাহর কাছে আমি আশ্রয় চাচ্ছি যে অজ্ঞ মূর্খদের অন্তর্ভুক্ত হওয়া থেকে। আল্লাহ নির্দেশ করেছেন, আমি তোমাদের অর্ডার করছি, তোমরা করো। আল্লাহ রাব্বুল আলামিন এর মাধ্যমেই তোমাদের খুনিকে জানিয়ে দিবেন। ক্বালু উদউ লানা রাব্বাকা ইউবাইয়্যিন লানা মা হি, গাভীটা কেমন,
গাভী জবাই করব, গাভীটা কেমন, মানে না করার ফান। বললেন ক্বালা ইন্নাহু ইয়াকুলু ইন্নাহা বাকারাতুন লা ফারিদুন ওয়ালা বিকরুন আওয়ানুম বাইনা যালিকা ফাফআলু মা তুমারুন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে বললেন, আল্লাহ বললেন বলো গাভীটা না বয়স্ক আর না একেবারে বাচ্চা ছোট, মাঝামাঝি, মানে বেশ জোয়ান আর কি, না একেবারে বুড়ি আর না একেবারে কম বয়সের বাচ্চা, মধ্য বয়সের জোয়ান বয়সের। অতএব তোমরা এটা আল্লাহ যা নির্দেশ করছে তোমরা পালন করো। ক্বালু উদউ লানা রাব্বাকা ইউবাইয়িন লানা মা লাউনুহা। বুঝলাম জোয়ান তো, রংটা কেমন। এরা যখন বাড়ায় তো আল্লাহ রাব্বুল আলামিন আরো কি কঠিন করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বলে দাও ইন্নাহা বাকারাতুন সাফরাউ ফাকিউল লাউনুহা তাসুরুন নাযিরিন। গোল্ডেন কালারের, গোল্ডেন কালারের, নিমপিত কালার, গোল্ডেন কালারের গাভী, যেটা দেখলে মানুষের চক্ষু আনন্দ পায়। গোল্ডেন কালারের গাভী দেখছেন কেউ কোনোদিন? হ্যাঁ, তো গোল্ডেন কালারের কি হবে, একটা গাভী হবে। এরা বলল গোল্ডেন কালার। قالوا ادع لنا ربك يبين لنا ما هي إن البقرة تشابه علينا وإنا إن شاء الله لمهتدون। তারপরও তো আমাদের কাছে এটা স্পষ্ট হচ্ছে না কেমন গাভীটা, আরও বলেন, আরও বর্ণনা দেন, ইনশাআল্লাহ আমরা হেদায়েত পাবো। قال إنه يقول إنها بقرة لا ذلول تثير الأرض ولا تسقي الحرث مسلمة لا شية فيها। বললেন যে গাভীটা দ্বারা না কোনোদিন ক্ষেত খামার চাষ করা হয়েছে, মানে লাঙ্গল চাষ করা হয়নি, একে দিয়ে হাল বাওয়া হয় নাই, আর না কোনো ক্ষেতে পানি সেচ দেওয়া হয়েছে, আগে গরু দিয়ে ঘিরনি দিয়ে সেচ দেওয়া হতো, খেয়াল দেখেছেন কিনা আপনার কোনোদিন, এবং কোনো প্রকার স্পট, বিন্দু পরিমাণে কোনো স্পট নেই, এমন একটা গাভী নিখুঁত। কালুল আনা জিতা বিল হক। ও, এখন আপনি সত্য জিনিসটা নিয়ে আসছেন, এতক্ষণ খালি আমাদের সঙ্গে, এবং কত বড় বেয়াদব। উদউ রাব্বাক, আপনার রবের কাছে দোয়া করেন, বলে নাই যে উদউ রাব্বানা, আমাদের আল্লাহর কাছে, রবের কাছে দোয়া করো, মানে মানতে রাজি না। এইভাবে হটকারিতা তাদের মধ্যে। ফাযাবাহুহা মা কাদু ইয়াফআলুন। এরপরে তারা জবাই করলো, কিন্তু আসলে তারা করার ইচ্ছা ছিল না। আল্লাহ বলছে ওয়াইদ কাতালতুম নাফসান ফাদদারাতুম ফিহা আল্লাহু মুখরিজুম মা কুনতুম তাকতুমুন। তোমরা হত্যা করার পরে একে অপরকে দোষারোপ করতেছিলে, আল্লাহ রাব্বুল আলামিন এই তোমাদের গোপন তথ্য ফাঁস করতে চেয়েছেন। আল্লাহ বললেন ফাকুল নাদরিবুহু বিবাদিহা, গাভী জবা হলো। আল্লাহ বললেন মূসা আলাইহিস সালাম গাভীর একটা গোস্তের টুকরা নিয়ে, বা কোনো বর্ণনা আছে তার জিহ্বাটা নিয়ে যখনই মৃত্যু ব্যক্তির ওপরে আঘাত করলেন, জীবিত হয়ে বলে দিলেন কে তাকে হত্যা করেছে, এবং খুনি প্রকাশ পেয়ে গেল, নাম প্রকাশ হয়ে গেল। ওইভাবে গাভী আবার কি লোকটা আবার মারা গেল। এই গাভীর ঘটনা হাদিস কি বলে, তফসির গ্রন্থে বিভিন্ন বর্ণনায় যেটা এসেছে, এক কাঠুরে ছিল, কাঠুরে সারাদিন কাঠ কাটত, বাজারে বিক্রি করে এটা থেকে তার দিন চলত। মারা যাওয়ার আগে হঠাৎ করে তার মৃত্যু ঘনিয়ে আসলো। তার আগে তার বাড়িতে একটা গাভীর বাচ্চা ছিল, বাছুর, বকনা বাছুর। তো মারা যাচ্ছে, ছোট একটা বাচ্চা, স্ত্রী কে দেখাশোনা করবে? গাভীটা নিয়ে গিয়ে জঙ্গলের কে বলল, এই জঙ্গল, বিশাল জঙ্গল ছিল বাড়ির পাশে, এই গাভী তোর কাছে আমানত রেখে গেলাম, আমার সন্তান যেদিন বড় হবে সেদিন তুই ফেরত দিবি। আল্লাহর হাওয়ালা করে তিনি মারা গেলেন। কাঠুরে বড় নেককার, পরেশগার, এবং তার স্ত্রীও পরেশগার, নেককার ছিল। ছেলে বড় হলো, ছেলেও বাবার রেখে যাওয়া কুড়াল নিয়ে জঙ্গলে গিয়ে কাঠ কাটে, বাজারে গিয়ে বিক্রি করে, 3 ভাগ করে যে টাকাটা পায়। একটা টাকা বাবার নামে দান করে দেয়, একটা ভাগ, একেই বলে সৎ সন্তান। আর একটা দিয়ে খাদ্য যা প্রয়োজন তার বাবা মা এবং তার কিনে নিয়ে আসে, আর একটা অংশ মার হাতে উঠিয়ে দেয়। হ্যাঁ, কি বুঝলেন? একেই বলে নেক সন্তান। ছেলে বড় হলো, মা ভাবলো ছেলের বিয়ে দেওয়া দরকার,
বলেন বাবা তোর এখন বিয়ে শাদী দেওয়া দরকার, অনেক কষ্ট করতেছিস, তো এই জঙ্গলের মধ্যে তোর বাবা একটা গাভীর বাচ্চা রেখে গেছে বা বকনা বাচ্চা, এটাকে জানিয়ে। বলে মা বিশাল জঙ্গল, কোথায় পাবো খোঁজ করে? বলে গিয়ে জঙ্গলকে বলবি যে আমার বাবার রেখে যাওয়া আমানত তোর কাছে, আমারে ফেরত দে, পেয়ে যাবে ইনশাআল্লাহ। দেখেন বিশ্বাস দেখেন। এবং সন্তান জঙ্গলের পাশে গিয়ে বললেন এই জঙ্গল, তোর কাছে আল্লাহর হস্তে আমার বাবা একটা গাভী রেখে গেছে, সেটা আমাকে ফেরত দে। গাভী চলে আসলো, এই গোল্ডেন কালারের গাভী, যেই গাভীর বর্ণনা। এদিকে কিন্তু বনী ইসরায়েলরা এখন কি ওই গাভী খোঁজ করে বেড়াচ্ছে, কোথায় পাবে। এদিকে এই গাভী জঙ্গলের বাইর হয়ে এসে এবার গাভীর গলা ধরে নিয়ে আসতেছে। গাভী কথা বলে, আমার পিঠে উঠো। কয় না, আমার মা তো পিঠে উঠতে বলে নাই। বলো তোমাকে আমি পরীক্ষা করলাম, যদি তুমি পিঠে উঠতে তাহলে তোমার কথা আমি শুনতাম না, আবার জঙ্গলে চলে যেতাম। খেয়াল করে দেখেন, একটা জঙ্গলে কত বাঘ ভল্লুক, কত কত শিকারী, কত কিছু আসে, আসে না আসে না? কে হেফাজত করেছে? আল্লাহ রাব্বুল আলামিন। এই জন্য একটা দোয়া আছে, যখন আপনি বাড়ি থেকে বের হবেন, যদি দোয়াটা পড়ে বের হন, আপনার ঘরের কোনো সম্পদ কোনোভাবে, কোনো চোর, কোনো ডাকাত, কেউ বিন্দু পরিমাণে সেখান থেকে তসুবাদ করতে পারবে না। আস্তাউদিউকাল্লাহ আল্লাযী লা তাদিউ ওয়াদায়ু। এই জন্যেই মুসাফির যখন বাড়ি থেকে বের হয়, ছেলে মেয়েদেরকে লক্ষ্য করে বাড়িতে যারা আছে এই দোয়া বলবে, আস্তাউদিউকাল্লাহ বা আস্তাউদিউকুমুল্লাহ আল্লাযী লা তাদিউ ওয়াদায়ু। আল্লাহর কাছে তোমাদেরকে ওয়াদিয়া মানে কি, আমানত রেখে গেলাম, যার আমানত কি হয় না, নষ্ট হয় না। এবং এটা পরীক্ষিত, বাস্তব, যারা জানে, যারা করে, তারা বাস্তবে দেখেছে। গাভী বাড়িতে নিয়ে এসে সংক্ষিপ্ত বলি, এবার মা বলল যাও বাজারে বিক্রি করো। কত বিক্রি করব? 10 দিরহাম মনে করেন, বা দিনার সেই যুগের, কারণ অনেক মোটা তাজা, এই এতদিন ধরে জঙ্গলে খাইছে, আর মোটা তাজা হয়েছে না, হাল চাষ হয়েছে না, ওদের পানি হয়েছে না, বুড়ি আর না কম বয়সের, যা কোরআনে বর্ণনা এসেছে হুবহু সেই গাভী এই গাভী, ওরা এমন তালাশ করে বেড়াচ্ছে। মা বললেন বাজারে নিয়ে যাও। বাজারে নিয়ে গেছে। দাম কত মনে করেন সেই যুগের 2 দিরহাম, বা 10 তো অনেক বেশি, 1 দিনার বা 1 দিরহাম। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা পাঠিয়ে দিয়েছেন একজন ওই বাচ্চার কাছে। বাচ্চারে মা বলছে যখন দাম দর ঠিক হয়ে যাবে, যে নিবে তারে সাথে করে নিয়ে আসবা, কারণ তুমি ছেলে মানুষ, পয়সাটা হয়তো হারাই যাবে, আমার হাতে যেন এসে এখানে গিয়ে এসে দিয়ে যাই। তাই হলো। এখন ফেরেশতা এসে বলে কত দাম? মনে করেন 2 দিরহাম। কই 2 দিরহাম না 4 দিরহাম দেব? এই 2 দিরহাম তো ঠিক আছে, পয়সা নাও, গাভী দাও। কই না, যেতে হবে আমার সঙ্গে। কই তা তো সম্ভব না, তোমার আমি 4 ডবল দিচ্ছি, তো আমাকে দিয়ে দাও। কই না, আমার মার আমি কথার কি হেরফের করতে পারবো না, আপনি নিলে নেন, না হয় নাই। এখন বাজারে গায়ে উঠেছে এমন একটা গাভী যেটা তাসুররুন নাযিরিন, বাকারাতুন সাফরা ফাকিউন, একবার ডিপ গোল্ড, গোল্ডেরও তো একটু ফ্যাকাশে থাকে, ডিপ, ফাঁকে হলো ডিপ গোল্ড। সবাই দেখে, আর একটা আশ্চর্য জিনিস দেখলে সবাই গল্প করতে করতে আসে না বাজার থেকে। আপনারা বাজারে দেখেন না, হকাররা, জাদুঘররা এটা ওটা দেখায়, বা কোনো কিছু কেউ মারপিট হলে, পকেট মার হলে গল্প স্বল্প করে না। তো এই গল্প স্বল্প সবাই বলতে থাকে। এইভাবে বাজারে 1 দিন 2 দিন 3 দিন বাজারে নিয়ে যায়, ওই একই লোক এসে দাম বাড়িয়ে দিয়ে, আর যে দাম বলে বাইরে আর কেউ নেওয়ার মতো এত টাকা দিয়ে কেউ নেওয়ারও নেই। শেষ পর্যন্ত মা বললেন আজকে বাজারে নিয়ে যাচ্ছ, ওই লোক যদি আবার আসে আমার সালাম দিয়ে বলবে মা বলেছেন, দাম জিজ্ঞেস করলে আপনাকে দাম বলে দিতে বলেছে, কত হলে বিক্রি করব। কারণ সে নেককার মহিলা, বুঝতে পারছে যে ব্যাপারটা কিছু, একই লোক এইভাবে আসছে, কোনো একটা এখানে কোনো রহস্য আছে। তাই এবার বাজারে 3য় দিন বা 4র্থ দিন নিয়ে যখন গেল, ওই একই লোক এসে হাজির। আরে বলল বাচ্চা, বাবাই গরুর দাম কত গাভীর? আমার মা আপনাকে সালাম বলেছেন এবং এই গাভীর দাম কত হলে বিক্রি করতে হবে আপনাকে বলতে বলেছেন। ফেরেশতা বলল দেখো আমি আল্লাহর ফেরেশতা, বনী ইসরাঈলদের এরকম একটা ঘটনা ঘটেছে, ওরা এই গাভী খোঁজ করছে, তুমি বাড়িতে নিয়ে যাও।
ওরা আসলে গাভী একদিকে আর এই গাভী পরিমাণ স্বর্ণ আরেকদিকে। আল্লাহু আকবার। বানি ইসরায়েল তো এখন তো বাজারে সব লোক দেখছে 3 দিন 4 দিন, এটা তো প্রচার হয়ে গেছে। এরা ওই খবর নিয়ে এবার ওই বাড়িতে হাজির, এবং তাই তারা ওই গাভী পরিমাণ, এক পাল্লায় গাভী বা গাভীর যে ওজন যত হয় তত সোনা দিয়ে এই গাভী কিনে নিয়ে তারা গেল, এবং যে কথা আল্লাহ এখানে বলছেন তারা জবাই করলো, এবং তার একটা অংশ দিয়ে ওই মৃত্যু ব্যক্তির গায়ে আঘাত করলে সে দাঁড়িয়ে বলে দিল কে তার হত্যাকারী, তার ভাতিজা। এইভাবে এই ঘটনাও মূসা আলাইহিসসালাম এবং বনী ইসরাঈলদের মাঝে, এবং তাদের স্বচক্ষে তারা দেখলো যে কিভাবে আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যু ব্যক্তিকে কাযালিকা ইউহিল্লাহুল মাউতা ওয়া ইউরীকুম আয়াতিহি লাআল্লাকুম তাআকিলুন, এভাবেই তোমাদেরকে আল্লাহ জীবিত করবেন, এভাবেই তোমাদেরকে আল্লাহ রাব্বুল তোমাদেরকে দেখালেন তার নিদর্শন, যাতে করে তোমরা বোঝার চেষ্টা করো। এরপরেও এটাও একটা মুজিজা, এটাও একটা কি মুজিজা। তারপরও বনী ইসরাঈলের ঈমানের ব্যাপারটা, কারণ যার ভিত্তি নষ্ট হয়ে যায় তাকে উপর দিয়ে যতই আপনি প্লাস্টার করেন একদিন দেখবেন ভুসড়ে যায়। এইভাবে মূসা আলাইহিসসালামের আল্লাহ রাব্বুল আলামিন আরও ঘটনা বর্ণনা করেছেন, যেটা খাজির আলাইহিসসালামের সঙ্গে ঘটনা, এবং এটা বলে আজকে আমরা আলোচনা শেষ করবো ইনশাআল্লাহ। মূসা আলাইহিসসালাম একদিন জনসমাবেশে ভাষণ দিচ্ছিলেন, বক্তব্য দিচ্ছিলেন, মানুষজনকে তাওরাত বুঝাচ্ছিলেন। এক ব্যক্তি উঠে দাঁড়িয়ে বলেন, হে আল্লাহর নবী মূসা আলাইহিসসালাম, এই পৃথিবীতে সবচেয়ে জাননেওয়ালা জ্ঞানী ব্যক্তিকে? মূসা আলাইহিসসালাম বললেন আমি। এটাই স্বাভাবিক, কি বলেন? যিনি আল্লাহর সঙ্গে বারবার কথা বলেছেন, যিনি তাওরাত পেয়েছেন, যিনি রাসূল নবী, স্বাভাবিক। এবং এখানে একটা কথা মনে রাখতে হবে আমাদেরকে, যে নবী রাসূল গায়েব জানেন না। এই ঘটনা প্রমাণ করবে যে নবী রাসূল গায়েব জানেন না। জানলে তো বলতেন যে না, আর কেউ থাকতে পারে। এখানে উচিত ছিল এ কথা বলা, আল্লাহু আলাম, আল্লাহ ভালো জানেন। আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিসসালামকে আদব দেওয়ার জন্যে, বা এইটুক অনিচ্ছাকৃত ভুলটাকে আল্লাহ রাব্বুল আলামিন কি করলেন না? মেনে নিলেন না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে বেশি ভালোবাসেন তাদের বিন্দু পরিমাণও ভুল আল্লাহ মানে নেয় না, বরং সেটা শুধরিয়ে দেন। এবং নবী রাসূলগণ তাদের দ্বারা কোনো প্রকার বড় ধরনের ভুল হবে না। ছোটোখাটো ভুল হলে তারপরে তারা থাকবে না, সাথে সাথে আল্লাহ কী করে দেবেন? সংশোধন করে দেবেন। এবং তারা যে মানুষ, এটাই তার প্রমাণ। কারণ নির্ভুল কে? ভুলের ঊর্ধ্বে কে? আল্লাহ না। আল্লাহ চাইলেন ওইটুকু তো তাদেরকে ভুলমুক্ত করতে পারতেন, পারতেন না? আল্লাহ নবী নামাজে ভুল করে 2 রাকাত, আসরের নামাজ 2 রাকাত পরে সালাম ফিরিয়ে দিয়ে মসজিদ থেকে বের হয়ে গেছেন। কোনো বর্ণনা আছে ঘরে প্রবেশ করছেন। এরপরে সাহাবারা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, নামাজ কম হয়েছে নাকি কসর করলেন, না ভুলে গেছেন? কয় না, ভুলিও নাই, কমও করি নাই, কিছুই করি নাই। সাহাবারা বললেন, না আপনি জুলিয়াদান সাহেব বললেন, না 2 রাকাত পড়েছেন। সাহাবাদেরকে জিজ্ঞেস করলেন, হ্যাঁ জুলিয়াদান যা বলে তাকে ঠিক বলে? হ্যাঁ। আল্লাহ নবী বললেন, আমি তোমাদের মতো একজন মানুষ, তোমরা যেমন ভুলে যাও আমিও ভুলে যাই। যখন ভুলে যাই তোমরা আমাকে স্মরণ করে দিও। মূসা আলাইহিসসালামের এইটুকু কথা আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিসসালামকে ওহী দ্বারা জানালেন যে না মূসা, এমন কিছু জ্ঞান আছে আমি আমার এমন আরেক বান্দাকে দিয়েছি যেটা তোমার মাঝে নাই। মূসা আলাইহিসসালাম ব্যাকুল হয়ে পড়লেন, হ্যাঁ এই পৃথিবীতে এমনও জ্ঞান আছে যেটা আমি জানি না, তাহলে সেটা আমার শিক্ষার দরকার। খেয়াল করেন, আমরা তো শিক্ষার ব্যাপারে মাশাআল্লাহ জানি না হাজারো, তারপরও জানতে ইচ্ছা করে না। মূসা আলাইহিসসালাম ব্যাকুল হয়ে পড়লেন, আল্লাহকে বললেন, আল্লাহ ওই বান্দার কাছে যাওয়ার পথ বাতিয়ে দাও আমাকে। মূসা আলাইহিসসালামকে আল্লাহ বললেন, সাথে একটা মাছ নিবা, এই মাছের অলৌকিক কিছু দেখলেই বুঝবো ওইখানে আমার ওই বান্দা পাবে। মূসা আলাইহিসসালাম তার চাচাতো ভাই ইউশা বিন নুনকে সাথে নিলেন। যুবক
এবং বলে দিলেন যে দুইটা সাগরের মিলনস্থল যেখানে, সেইখানে ওই বান্দারে পাবে। এই নিয়ে মুফাসসিররা অনেক কথা বলেছেন, এই সাগর ওই সাগর ওই সাগর, আল্লাহ রাব্বুল আলামিন নির্দিষ্ট করে দেন। এই নিয়ে আমাদের সময় নষ্ট করার কোনো দরকার নেই, লস করার। মুসা আলাইহিস সালাম বের হয়ে গেলেন। ওয়াইদ ক্বালা মূসা লিফাতাহু লা আবরাহু হাত্তা আবলুগা মাজমাল বাহরাইন আও আমদি হুকুবা। দুই সাগরের মিলনস্থল ওইখানে নির্দিষ্ট করে দিলেন আল্লাহ, অমুক জায়গায়। সাথে নিলেন যুবক ইউশা বিন নুনকে, বললেন সেইখানে আমরা পৌঁছবো, অথবা হুকুব বলা হয় 1 বছরকে, কেউ বলেছেন, কেউ বলেছে 80 বছরকে। এ ধরনের কোনো নির্দিষ্ট সুসাব্যস্ত নেই দলিল দ্বারা। আমার দেশে বলে যে 1 ওয়াক্ত নামাজ ছাড়লে 80 হোক বা জাহান্নামে পড়বে, 1 হোক বা 80 বছর, এই ধরনের কোনো হোক বা যে 80 বছর, এর কোনো সুনির্দিষ্ট দলিল নেই। হোক বা মানে অনেক লম্বা জামানা, অনেক লম্বা সময়। মুসা বললেন অনেক লম্বা সময় হেঁটে হলেও যে হলেও আমি সেই জ্ঞান অর্জন করব। ফালাম্মা বালাগা মাজমাল বাইনাহুমা নাসিয়া হুতাহুমা ফাত্তাখাযা সাবিলাহু ফিল বাহরি সারাবা। মুসা আলাইহিস সালাম ঠিক যেই জায়গায় আল্লাহর ওই বান্দা খাজির আলাইহিস সালাম শুয়ে আছেন, ওইখানেই হাজির হয়ে মুসা আলাইহিস সালাম টায়ার্ড হয়ে গেছেন, ক্লান্ত হয়ে গেছেন, শুয়ে পড়েছেন, আর ইউশা বিন নুন জেগে আছে। এরই মধ্যে ওই থলের মধ্যে যে মাছ ছিল, ভাজা মাছ বা খাওয়ার জন্য, কোনো কোনো বর্ণনা আছে যেটা খাওয়ার জন্যে, বা কিছু অংশ খেয়েও ফেলেছিলেন, এ ধরনের বর্ণনা পাওয়া যায়। দেখে কি ব্যাগ থেকে মাছটা ওই জোয়ারের যখন পানি আসছে, কিছুটা পানিরই পাইছে, লাফ দিয়ে সাগরের মধ্যে মাছটা পড়ে গেছে, এবং যেদিক দিয়ে যাচ্ছে সেদিক দিয়ে সুড়ঙ্গ পথ হয়ে যাচ্ছে। আশ্চর্য ঘটনা। ইউশা বিন নুন ভাবলেন মুসা আলাইহিস সালাম ঘুমাচ্ছেন, তাকে এখন ঘুম থেকে জাগিয়ে বলা এটা বেয়াদবি। যখন ঘুম ভাঙবে তখন বলবো। এরপরে জানি না ইউশা বিন নুনও কি ঘুমিয়ে গেছিলেন কি না, আল্লাহ জানেন ভালো। শেষ পর্যন্ত যখন দুইজনে এবার পথ চলা শুরু করলেন, ওইখান থেকে ভুলে গেলেন মাছের কথা বলতে ইউশা বিন নুন। এরপরে রাত্রি দিন, এরপরে দুপুরে যখন পৌঁছে মুসা আলাইহিস সালাম ক্লান্ত হয়ে গেছেন, ক্ষুধা লেগেছে, বললেন যে আরে খানা দাও, খানা খাই, দুপুরের খানা দাও। ক্বালা আরাইতা ইয আওয়াইনা ইলা সাখরাতি ফাইন্নী নাসিতুল হুত। ওই যে প্রস্তরখণ্ডের ওখানে যে আমরা আশ্রয় নিয়েছিলাম, আপনি যে ঘুমিয়েছিলেন, ওইখানেই তো মাছ গেছে গা। ওয়ামা আনসানিহু ইল্লা শাইতানু আন আযকুরা। আর আপনাকে স্মরণ করে দেবে এটা শয়তান আমাকে ভুলিয়ে দিয়েছে। ওয়াত্তাখাযা সাবিলাহু ফিল বাহরি আজাবা। আর আশ্চর্য ধরনের মাছটা একটা, ওইখানে সুড়ঙ্গ পথ, যেদিকে যাচ্ছে ওইদিকে সুড়ঙ্গ পথ হয়ে গেছে। কারণ এটা তো নিদর্শন। এখন যদি মাছ চলে যায় পানির মধ্যে আর জিন্দা হয়, তো পরে গিয়ে তার খোঁজ করে পেত না, এখনও সুড়ঙ্গ হয়ে আছে। মুসা আলাইহিস সালাম বললেন ক্বালা যালিকা মা কুন্না নাবগি। আর এটাই তো তালাশ করতেছি, এটার জন্যই তো হাঁটতেছি। চলো ফারতাদ্দা আলা আসারিহিমা কাসাসা। যেই পথ দিয়ে এসেছিলেন ওই পথ দিয়ে আবার পদঙ্ক অনুসরণ করে যেতে থাকলেন। ফাওয়াজাদা আবদাম মিন ইবাদিনা আতাইনাহু রাহমাতাম মিন ইনদিনা ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা। দেখে একটা পাথরের উপরে আপাদ মস্তক ঢেকে শুয়ে আছেন একজন। মুসা আলাইহিস সালাম সালাম দিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বললেন আবার এইখানে আবার সালাম দেয় কে? এইখানে কেউ সালাম দেওয়ার আছে? বলেন কে আপনি? বলে আমি মুসা। বলে বনি ইসরাইলের মুসা? বলে হ্যাঁ, বনি ইসরাইলের মুসা। যাই হোক, দুজনের পরিচয় হলো, কথাবার্তা হলো। এরপরে মুসা তার সম্পর্কে আল্লাহ বলছেন যে আমার একজন বান্দা যাকে আমি আমার রাহমাত দান করেছি এবং আমার পক্ষ থেকে জ্ঞান দান করেছি। এবং নিঃসন্দেহে এটাই ছিল ওয়াহি। এটাই প্রমাণ করে ইমাম ইবনে কাসির রহমতুল্লাহ বলছেন যে এই ঘটনার মধ্যে 5টা দলিল সুস্পষ্ট যে খাজির একজন রাসূল ছিলেন। তবে কি বলে, গুমরাহ পথভ্রষ্ট সুফিরা তাকে ওয়ালি সাব্যস্ত করার জন্য আপ্রাণ চেষ্টা করে এবং বলে এটা ইলমে লাদুন্নি, মানে এমনি এমনি জ্ঞান আর কি, আল্লাহ প্রদত্ত জ্ঞান, এটা ওয়াহির চাইতে ঊর্ধ্বে, নাউজুবিল্লাহ। তো মুসা আলাইহিস সালাম নিঃসন্দেহে তিনি রাসূল ছিলেন, কারণ তার কাছে শরীয়ত কিতাব এসেছিল। তবে খাজির আলাইহিস সালাম সঠিক মতে তিনি নবী ছিলেন।
রাসূল ছিলেন না বা ওয়ালি ছিলেন না। ক্বালা ইন্নাকা লান তাসতাতিয়া মাইয়া সাবরা। খাজির বললেন, দেখো ভাই, আমার কাছে কিছু জ্ঞান আছে যেটা তোমার কাছে নাই, আর তোমার কাছে যেটা আছে আমার কাছে নাই। বললেন যে আমাকে তাহলে ছাত্র বানিয়ে নেন, আপনাকে এই জ্ঞান আমাকে দিতে হবে। তো বললেন যে দেখেন, আপনি ধৈর্য ধারণ করতে পারবেন না, কারণ জ্ঞান অর্জন করার জন্য কি ধৈর্যের দরকার আছে। ওয়াকাইফা তাসবিরু আলা মা লাম তুহিদ বিহি খুবরা, যে ব্যাপারে আপনার অভিজ্ঞতা নাই সেটাকে সবুর করাও বড় কঠিন। কি বলেন? অনেকে দেখবেন যে বিষয়ে মানে রহস্য জানে না বা এর শেষ ফলাফল জানে না, মধ্যপথেই আর কত ধৈর্যহারা হয়ে যায়। ক্বালা সাতাজিদুনি ইনশাআল্লাহু সাবিরা ওয়ালা আসি লাকা আমরা। বলেন, ইনশাআল্লাহ আমি সবুর করব এবং আপনার কোনো নাফরমানি করব না, আপনার কথার দ্বিমত আপনি উল্টা চলব না। এটাই হলো শিক্ষক আর ছাত্রর কি আদব। ক্বালা ফাইন ইত্তাবা'তানি ফালা তাসআলনি আন শাইইন হাত্তা উহদিতা লাকা মিনহু যিকরা। ঠিক আছে, শর্ত হলো যা কিছু হবে দেখবে চুপচাপ থাকবেন, কোনো প্রশ্ন করবেন না, আমি এর যতক্ষণ পর্যন্ত ব্যাখ্যা উত্তর না দিয়ে দিব। ফান্তালাকা হাত্তা ইযা রাকিবা ফিস সাফিনা খারাকাহা ক্বালা খারাকতা লিতুগরিকা আহলাহা লাকাদ জি'তা শাইআন ইমরা। সাগরের পাড়ে যাচ্ছিলেন, পার হতে হবে সাগর, দেখে একটা কিছু মাঝি নৌকা নিয়ে হাজির। খাজির আলাইহিস সালামকে তারা চিনত, এটাই প্রমাণ করে যে খাজিরকে ওরা চিনে মানে কি। এখানে একটা কথা আমরা বলে রাখি, এই ঘটনা বুখারী মুসলিমে বর্ণনা হয়েছে। তারপরে সুফিরা কি বলে, ওই পানির ভিতরে গিয়ে পাইলেন কাকে? খাজিরকে না, ও তো সাগরের শৌকতের ওপরেই পাহাড়ের একটা পাথরের উপরে শুয়েছিলেন তিনি। এই না যে ওই মাছের সুরঙ্গ ওই পানির নিচে গিয়ে, তারা বলে যে পানির নবী, বলে না বলেন এই ধরনের মিথ্যা কথাবার্তা এগুলি। আমরা ছোটোকালে যখন পুকুরে গোসল করতাম তো মুরব্বীরা বলতো, এই পুকুরে পেশাব টেশাব করবি না, এই পানির একজন নবী আছে, খাজির বা খিজির বলে আমাদের দেশের ভাষায়। নৌকায় পার হওয়ার পর যখন নৌকায় উঠলেন মুসা আলাইহিস সালাম, নৌকা নতুন একটা নৌকা, নৌকার একটা পার্ট তক্তা খুলে ফেলে দিলেন সাগরের মাঝে। মুসা আলাইহিস সালাম দেখলেন একটা অন্যায় কাজ, কারণ তার শরীয়তে এটা একটা অন্যায়, এবং শরীয়তের বিপরীত কোনো কাজ যখন করছেন অবশ্যই সেটা ওয়াহির মাধ্যমে হতে হবে। কোনো কাজ, কোনো ইলহাম, কোনো স্বপ্নের দ্বারা হওয়া সম্ভব নয়, কারণ কোনো ইলহাম, স্বপ্ন আর দিয়ে শরীয়ত। ইবনে কাসির রহমতুল্লাহ বলছেন যে এই ঘটনার মধ্যে 5টা দলিল সুস্পষ্ট যে খাজির একজন রাসূল ছিলেন। তবে কি বলে, গুমরাহ পথভ্রষ্ট সুফিরা তাকে ওয়ালি সাব্যস্ত করার জন্য আপ্রাণ চেষ্টা করে এবং বলে এটা ইলমে লাদুন্নি, মানে এমনি এমনি জ্ঞান আর কি, আল্লাহ প্রদত্ত জ্ঞান, এটা ওয়াহির চাইতে ঊর্ধ্বে, নাউজুবিল্লাহ। তো মুসা আলাইহিস সালাম নিঃসন্দেহে তিনি রাসূল ছিলেন, কারণ তার কাছে শরীয়ত কিতাব এসেছিল। তবে খাজির আলাইহিস সালাম সঠিক মতে তিনি নবী ছিলেন, রাসূল ছিলেন না বা ওয়ালি ছিলেন না। ক্বালা ইন্নাকা লান তাসতাতিয়া মাইয়া সাবরা। খাজির বললেন, দেখো ভাই, আমার কাছে কিছু জ্ঞান আছে যেটা তোমার কাছে নাই, আর তোমার কাছে যেটা আছে আমার কাছে নাই। বললেন যে আমাকে তাহলে ছাত্র বানিয়ে নেন, আপনাকে এই জ্ঞান আমাকে দিতে হবে। তো বললেন যে দেখেন, আপনি ধৈর্য ধারণ করতে পারবেন না, কারণ জ্ঞান অর্জন করার জন্য কি ধৈর্যের দরকার আছে। ওয়াকাইফা তাসবিরু আলা মা লাম তুহিদ বিহি খুবরা, যে ব্যাপারে আপনার অভিজ্ঞতা নাই সেটাকে সবুর করাও বড় কঠিন। কি বলেন? অনেকে দেখবেন যে বিষয়ে মানে রহস্য জানে না বা এর শেষ ফলাফল জানে না, মধ্যপথেই আর কত ধৈর্যহারা হয়ে যায়। ক্বালা সাতাজিদুনি ইনশাআল্লাহু সাবিরা ওয়ালা আসি লাকা আমরা। বলেন, ইনশাআল্লাহ আমি সবুর করব এবং আপনার কোনো নাফরমানি করব না, আপনার কথার দ্বিমত আপনি উল্টা চলব না। এটাই হলো শিক্ষক আর ছাত্রর কি আদব। ক্বালা ফাইন ইত্তাবা'তানি ফালা তাসআলনি আন শাইইন হাত্তা উহদিতা লাকা মিনহু যিকরা। ঠিক আছে, শর্ত হলো যা কিছু হবে দেখবে চুপচাপ থাকবেন, কোনো প্রশ্ন করবেন না, আমি এর যতক্ষণ পর্যন্ত ব্যাখ্যা উত্তর না দিয়ে দিব।
ফান্তালাকা হাত্তা ইযা রাকিবা ফিস সাফিনা খারাকাহা ক্বালা খারাকতা লিতুগরিকা আহলাহা লাকাদ জি'তা শাইআন ইমরা। সাগরের পাড় দিয়ে যাচ্ছিলেন, পার হতে হবে সাগর, দেখে একটা কিছু মাঝি নৌকা নিয়ে হাজির। খাজির আলাইহিস সালামকে তারা চিনত। এটাই প্রমাণ করে যে খাজিরকে ওরা চিনে মানে কি। এখানে একটা কথা আমরা বলে রাখি, এই ঘটনা বুখারী মুসলিমে বর্ণনা হয়েছে। তারপরে সুফিরা কি বলে, ওই পানির ভিতরে গিয়ে পাইলেন কাকে? খাজিরকে না, ও তো সাগরের শৌকতের ওপরেই পাহাড়ের একটা পাথরের উপরে শুয়েছিলেন তিনি। এই না যে ওই মাছের সুরঙ্গ ওই পানির নিচে গিয়ে। তারা বলে যে পানির নবী, বলে না বলেন এই ধরনের মিথ্যা কথাবার্তা এগুলি। আমরা ছোটোকাতে যখন পুকুরে গোসল করতাম তো মুরব্বীরা বলতো, এই পুকুরে পেশাব টেশাব করবি না, এই পানির একজন নবী আছে খাজির বা খিজির বলে আমাদের দেশের ভাষায়। নৌকায় পার হওয়ার পর যখন নৌকায় উঠলেন মুসা আলাইহিস সালাম, নৌকা নতুন একটা নৌকা, নৌকার একটা পার্ট তক্তা খুলে ফেলে দিলেন সাগরের মাঝে। মুসা আলাইহিস সালাম দেখলেন একটা অন্যায় কাজ, কারণ তার শরীয়তে এটা একটা অন্যায়, এবং শরীয়তের বিপরীত কোনো কাজ যখন করছেন অবশ্যই সেটা ওয়াহির মাধ্যমে হতে হবে। কোনো কাজ, কোনো ইলহাম, কোনো স্বপ্নের দ্বারা হওয়া সম্ভব নয়। কারণ কোনো ইলহাম, স্বপ্ন আর দিয়ে শরীয়তের পরিপন্থী কোনো কাজ করা যাবে না, সেটা সম্পূর্ণ হারাম। তাহলে যখন খাজির এটা করতেছেন এবং সরাসরি শরীয়তের পরিপন্থী, তাহলে অবশ্যই সেটা কি ওয়াহি। আর ওয়াহি আল্লাহ কার কাছে দেন? নবী রাসূল ছাড়া অন্য কাউরি কাছে করেন না। এটাই প্রমাণ যে তিনি নবী ছিলেন। বলেন কাজ একটা খুব খারাপ কাজ করলেন, ও বেচারা পার করে দিলেন। খাজিরকে ওরা চিনতো, জানতো, কার পরিচিত, ওই এলাকার তিনি হয়তো নবী ছিলেন। এমন একজন ভালো মানুষকেই তো ফ্রি পার করে দেয়, অনেকে দিতে দেয় কি না, টাকা পয়সাও নিল না, এরপর আপনি ওটাকে ভেঙে দিলেন, এটা কেমন কথা? মুসা আলাইহিস সালামকে খাজির বলেন, ক্বালা আলাম আকুল ইন্নাকা লান তাসতাতিয়া মা'আ সাবরা, বলছি না আপনি সবর করতে পারবেন না? ক্বালা লা তুআখিযনি বিমা নাসিতু ওয়া লা তুরহিকনি মিন আমরি উসরা, যা ভুলে গেছি এই ব্যাপারে আমাকে আর পাকড়াও করেন না, আর আমার ব্যাপারটা কঠিন করে দিন না, জটিল করে দেন না, আমাকে শিখতে দেন। ফান্তালাকা হাত্তা ইযা লাকিয়া গুলামান ফাকাতালাহু ক্বালা কাতালতা নাফসান যাকিয়াতান বিগাইরি নাফস লাকাদ জি'তা শাইআন নুকরা। যাচ্ছিলেন একটা বাগানের মধ্যে, বাচ্চারা খেলাধুলা করতেছে, একটা বাচ্চারে ধরে, নিষ্পাপ মাসুম বাচ্চাকে খাজির আলাইহিস সালাম ধরে এক পায়ের উপর পা রেখে আরেক পা ধরে ফেড়ে মেরে ফেললেন। আর এ তো আরও আশ্চর্য ঘটনা। মুসা আলাইহিস সালাম বললেন, আরে এ তো আরও কঠিন এক জঘন্য কাজ করে ফেললেন আপনি। ক্বালা আলাম আকুল লাকা ইন্নাকা লান তাসতাতিয়া মা'আ সাবরা, আমি তো এই জন্যই বলছি আপনি সবর করতে পারবেন না, শর্ত হয়েছে না, কথা বলবেন না। ক্বালা ইন সাআলতুকা আন শাইইন বা'দাহা ফালা তুসাহিবনি, এরপরে যদি কিছু বলি, জিজ্ঞেস করি, তা আমাকে সাথে নিয়েন না, খালাস। কাদ বালাগতা মিন লাদুন্নি উযরা, আমার পক্ষ থেকে বেশ আপনি ওজর পেয়ে গেছেন। ফান্তালাকা হাত্তা ইযা আতায়া আহলা কারিয়াতিন ইসতাতআমা আহলাহা ফাআবাউ আন ইউদাইয়িফুহুমা ফাওয়াজাদা ফিহা জিদারান ইউরিদু আন ইয়ানকাদ্দা ফাকামা। খিদে লাগছে প্রচণ্ড, একটা গ্রাম দিয়ে যাচ্ছে, ওদের কাছে গিয়ে বললো, বাবা বা ভাইয়েরা আমাদের কিছু খাওয়াও দাও, আমরা প্রচুর, কারণ কেউ চিনো না গ্রামের মানুষ, দুইজন রাসূল বা দুইজন নবী, একজন নবী একজন রাসূল, তো গ্রামের লোক কেউ দুইজনকে খাওয়ার জন্যে রাজি হলো না, এত বকিল। ওইখানে গিয়ে দেখি একটা ওয়াল পড়ে যাচ্ছে। খাজির বললেন, মুসা ধরো। তো ওইখানে গিয়ে রাত্রে, সারা রাত্রি ওই ওয়াল ঠিকঠাক করে দিয়ে, এবার মুসা আলাইহিস সালাম বলছেন, আরে ভাই এত বকিল, এদের একটা কাজ আবার করলেন, তো কিছু এদের পারিশ্রমিক নেন। ক্বালা লাউ শি'তা লাত্তাখাযতা আলাইহি আজরা, চাইলে তো এদের বলে যায় ওয়াল ঠিক করে দিলাম, কাজ করে দিলাম, কিছু পারিশ্রমিক দাও। ক্বালা হাযা ফিরাকু বাইনি ওয়া বাইনাক, হাযা ফিরাকু বাইনি ওয়া বাইনাক সাউনাব্বিউকা বিতা'বীল মা লাম তাসতাতি আলাইহি সাবরা। এবার আমাদের সফর শেষ, শিক্ষার এখানেই শেষ। এখন যেটা আপনি ধৈর্য ধারণ করতে পারছিলেন না, এর আমি ব্যাখ্যা দিচ্ছি। আম্মা সাফিনাতু ফাকানাত লিমাসাকিনা ইয়া'মালুনা ফিল বাহরি ফাআরাদতু আন আ'ইবাহা ওয়া কানা ওয়ারাআহুম মালিকুন ইয়াখুযু কুল্লা সাফিনাতিন গাসবা। নৌকাটা ভেঙে দেওয়ার কারণ হচ্ছে,
কোনো কোনো বর্ণায় এরকম আসছে যে ভেঙে দেওয়ার পরে আবার ওটা হয়তো একটা কাঁচ দিয়ে বা অন্য কিছু দিয়ে ঠিক করে দিয়েছিলেন, অথবা আল্লাহ রব্বুল আলমিনের ইচ্ছা, ভাঙা থাকলেও সেটা পানি ঢুকে নেয়, ডুবে নেয়, আল্লাহ সবই করতে পারেন। বলেন দেখো এই নৌকাটা কিছু মিসকিনদের, এটা নতুন নৌকা ওরা বানিয়ে আজকেই তারা উদ্বোধন করেছে। আর ওইখানে এর সামনে একজন জালেম বাদশা আছে, যত নতুন নৌকা এখান দিয়ে পার হবে সবগুলিকে ও টেনে নিয়ে তার জবরদখল করে নেবে। তাই এটাকে ভেঙে দিলাম, দেখবে যে ভাঙা তো নিবে না, তো কাজটা তাহলে ভালোই হলো, ঠিক না? এই জন্যে বড় ক্ষতির চাইতে ছোট ক্ষতির দ্বারা যদি বিপদ থেকে বাঁচা যায়, করা যায় আছে। ওয়াম্মাল গোলাম ফাকান আবাওয়াহু মুমিনাইনি ফাখাশিনা ইউরহিকাহুমা তুগয়ানা ওয়া কুফরা। আর ওই যে ছোট বাচ্চাটাকে হত্যা করলাম, এর বাবা মা বড় নেক, এই সন্তানটা বড় হলে এই সন্তানের জন্যে বাবা মা কুফরি করবে, এটা আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই ওহী দ্বারাই জানিয়েছেন। তাই ওকে হত্যা করেছি, এর চাইতে উত্তম সন্তান আল্লাহ কি তাকে ফারাদনা আইউদিলাহুমা রাব্বুহুমা খায়রাম মিনহু যাকাতান ওয়া আকরাবা রহমা। আমরা চেয়েছি যে আল্লাহ যেন তাদেরকে এর চাইতে উত্তম সন্তান, পবিত্র এবং বেশি দয়াশীল সন্তান দান করে। ওয়াম্মাল জিদারু ফাকানা লিগুলামাইনি ইয়াতীমাইন ফিল মাদিনা ওয়া কানা তাহতাহু কানজুল লাহুমা ওয়া কানা আবুহুমা সালিহা ওয়া কানা আবুহুমা সালিহা। আর ওই যে ওয়ালটা যে সিধা করে দিলাম, এটা হচ্ছে দুইটা ইয়াতিমের বাড়ি। এই ওয়ালের নিচে তাদের সম্পদ রয়েছে, খনিজ বা কী বলবো ওটাকে, গচ্ছিত সম্পদ, গুপ্ত ধন রয়েছে। এই ওয়ালটা পড়ে গেলে মানুষ নিয়ে নেবে, তারা বড় হয়ে কি দিয়ে তাদের জীবনযাপন করবে। তাই আল্লাহ রাব্বুল আলামিন দুইজন, একজন নবী রাসূল পাঠিয়ে দিলেন তাদের এই সম্পদ হেফাজত করার জন্যে। আল্লাহু আকবার। এবং বললেন ওয়া কানা আবুহুমা সালিহা, এই দুই সন্তানের বাবা মা বড় নেক ছিলেন। এবং বাবা মা নেক হওয়া সন্তানের জন্য সবচেয়ে বড় কিছু দেওয়া, এবং বাবা মা অসৎ হওয়া সন্তানের জন্য সবচেয়ে বড় অভিশাপ এবং সবচেয়ে বড় এই পৃথিবীর তাদের অশান্তির মূল কারণ হতে পারে। এই জন্যে আল্লাহ রাব্বুল আলামিন একজন রাসূলকে এবং নবীকে পাঠিয়ে দিয়ে ফারাদা রাব্বুকা আন ইয়াবলুগা আশুদ্দাহুমা ইস্তাখরিজা কানজাহুমা রাহমাতাম মির রাব্বিক। আল্লাহ চেয়েছেন এদের এই কানজ, এদের এই গচ্ছিত সম্পদকে হেফাজত করার জন্য, যাতে করে তারা বড় হয়ে এটা ভোগ করতে পারে। ওমা ফাআলতুহু আন আমরি, মুসা শোনো ভাই, আমি যা কিছু করেছি আমার পক্ষ থেকে করিনি। এটাই প্রমাণ করে যে তিনি কি, তিনি আল্লাহর নবী। যালিকা তা'বীলু মা লাম তাসতা আলাইহি সাবরা। আর এটাই হলো ব্যাখ্যা যেটা আপনি সবুর করতে পারেন নাই। এইভাবে মুসা আলাইহিস সালামের এই ঘটনাও সম্ভবত ওই তিহের ময়দানে, ওইখানেই, কারণ এখানেই তো তাওরাত আসলো, আর তাওরাত আসার পরেই তো এটা স্বাভাবিক ভাবা যে আমার চাইতে বেশি এই দুনিয়া আর কেউ হয়তো জানে না। তো আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে এইভাবে শিক্ষারও একটা ব্যবস্থা করলেন। তাহলে যে যতই জানুক, সবার উপরে কে জানেন? মহান রব্বুল আলামিন। এই জন্য সাহাবায়ে কেরামকে যখন আল্লাহর নবী কোনো বিষয়ে জিজ্ঞেস করতেন, এই বিষয়ে তোমরা জানো? বলতেন আল্লাহ ওয়া রাসূলুহু আ'লাম। কি বলতেন? আল্লাহ রসুল ভালো জানেন, আমরা জানি না। এটা হলো আদব। অনেক সময় দেখা যায় না জানা থাকলে এটা ওটা বলার চেষ্টা করে অনেকে। জানা যদি থাকে কনফার্ম বিশ্বস্ত বলেন, না হলে বলেন জানি না, ডানে বামে। কারণ অনেক সময়, তবে এটা জিনিস আমাদের দেখা যায় অনেক সময় আমরা জানি কিন্তু ভুল জানি। এটা ওই সময় বলা উচিত যাতে করে ভুলটা সংশোধন হয়ে যায়। যাই হোক, এইভাবে মুসা আলাইহিস সালামের শেষ পর্যন্ত এখানেই তিহের ময়দানেই হারুন আলাইহিস সালামের মৃত্যু ঘনিয়ে আসলো এবং তিনি পরকালে পাড়ি দিলেন। এর কিছুদিন পরে মুসা আলাইহিস সালামের মৃত্যুর সময় আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে পাঠিয়ে দিলেন। ফেরেশতা যখন তার জান কবজ করার জন্য চাইলেন, ফেরেশতাকে রাগ করে তিনি এক থাপ্পড় মেরে দিলেন। বুখারী শরীফের হাদিস, অবিশ্বাস করার কিছু নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তুমি আমাকে এখনই মেরে ফেলবে?
ফেরেশতা আল্লাহর কাছে গেলে আল্লাহ তার চোখ ভালো করে দিলেন এবং বললেন, যাও গিয়ে মুসাকে বলো কতদিন বাঁচতে চাই। একটা গরুর গায়ের মধ্যে হাত রাখবে, যতগুলি পশম তার হাতের মধ্যে নিচে আসবে তত বছর তিনি তাকে আরও দীর্ঘায়ু করে দেওয়া হবে। ফেরেশতা এসে বললেন, গরুর মধ্যে হাত রাখেন, হাতে বলে কি বলে, যতগুলি এর মধ্যে পশম আছে এত বছর আরও আপনার বয়স বাড়িয়ে দেবো। এরপরে আপনাকে এই দুনিয়া ত্যাগ করতে হবে, কারণ আল্লাহ ছাড়া সবার কি রয়েছে, মৃত্যু রয়েছে। যারা নবী রসুলকে হায়াতুল নবী বলে, হায়াতুল আউলিয়া বলে, তাদের আকিদা বাতিল কিনা? যারা বলে নবীরা গায়েব জানে, তাদের আকিদা বাতিল কিনা? তাহলে তো মুসার জানার কথা ছিল আলাইহিস সালাম যে এই দুনিয়ায় তার চেয়ে তো জাননেওয়ালা কেউ আছে। খাজির কোথায় আছে জেনে নি তো কেন আল্লাহকে বললেন, আর কোনো মাছ সাথে, আর কেন আবার ভুলে গিয়ে আরও একদিন এক রাত হাঁটতেই থাকলেন? এই কোরআনের অবশ্যই মুসা আলাইহিসসালামের এই দীর্ঘ অনেক ঘটনার অনেক দিক এবং অনেক যে আলোচনা, এখান থেকে আমাদের শিক্ষণীয় ইনশাআল্লাহ আমরা আগামী সপ্তাহে আলোচনা করব। সমস্ত আলোচনার সারাংশ থেকে আমরা কি শিখলাম, এটাই হলো মূল জিনিস। এখানে কিভাবে আমরা তাওহীদ শিখলাম, কিভাবে আমরা বিভিন্ন আকিদা এবং বিভিন্ন আমল এবং আখলাক, বিভিন্ন জিনিস আমাদের এখানে শিক্ষণীয় রয়েছে। মুসা আলাইহিসসালাম আল্লাহর কাছে শেষবারের মতো চাইলেন যে আল্লাহ, বাইতুল মাকদেসে তো প্রবেশ করতে পারলাম না, তবে তার নিকটতম জায়গায় আমাকে আমার জীবনটা কবজ করো। যাই হোক, মুসা আলাইহিসসালামের জীবন কবজ হয়ে গেল, তিনিও দুনিয়া থেকে বিদায়ী হলেন এবং তার কবর ওই তিহের ময়দানে আল্লাহর নবী আলাইহিসসালাম যখন মেরাজের রাত্রিতে যাচ্ছিলেন বোরাকে চড়ে মক্কা থেকে বাইতুল মাকদেস, তখন তিনি আল কাসিবুল আহমার হাদিসে যেটা আছে যে একটা লাল টিলা, পাহাড়ের ছোট টিলার ওইখানে দেখেছি মুসা আলাইহিসসালাম কবরের মধ্যে দাঁড়িয়ে নামাজ পড়তেছে। আল্লাহু আকবার, এর মানে জীবিত হয়ে গেল, ঠিক না? নামাজ পড়ছেন মানে জীবিত, এটাই ওরা দলিল দেয় যারা বাতিল। এটা বারজাখি, এটা মৃত্যুর পরের অবস্থা। মরে যায় এই জন্য ওরা ইন্তেকাল বলে, মৃত্যু বলে না, অফাত বলে না। ইন্তেকাল মানে এই দুনিয়া থেকে ওই দুনিয়া কিন্তু আসল রয়ে গেছে। আমরা যেরকম এক জায়গা থেকে আর এক জায়গা যাই, এখানে কথা বলছি, ঘরে গিয়ে শুয়ে গেলাম, তাই মরে গেছে এ কথা ঠিক না। কোরআন তাদের মৃত্যুর কথা সুস্পষ্টভাবে সুসাব্যস্ত করেছে, সেখানে আমাদের কোনো সন্দেহ থাকার নেই। হ্যাঁ, মৃত্যুর পরে জীবন যেটা, সেটা বারজাখি জীবন, সেটা জীবন, নিঃসন্দেহে জীবন, কিন্তু সেই জীবন পার্থক্য রয়েছে। আল্লাহ নবী আলাইহিসসালাম গিয়ে আসমানে মুসা আলাইহিসসালামকে দেখলেন, আবার এখানে দেখলেন কি কবরে নামাজ পড়তেছেন, আবার বাইতুল মাকদেসে নামাজ পড়লেন। এদিকে আপনা আমার বিবেকে ধরে নাকি? যেভাবে আছে আমাদের ওইটুকু বিশ্বাস করতে হবে। আল্লাহ বলছেন তার রাসূল সম্পর্কে, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন, আপনি মারা যাবেন, ওরাও মারা যাবে। আফা ইন মাতা আও কুতিলা ইনকালাবতুম আলা আকাবিকুম, রাসূল যদি মারা যায় বা তাকে হত্যা করা হয়, তোমরা কি দিন ছেড়ে আবার মুরতাদ হয়ে যাবে? তাহলে নিঃসন্দেহে মৃত্যুর পরও একটা জীবন আছে, সেই জীবনটা কি এই জীবনের চাইতে ভিন্ন। যেটুক যেভাবে আমরা খবর পাবো, জানি বিশ্বস্ত সূত্রে, সেটুকুই ঈমান আনতে হবে। তবে আল্লাহ ছাড়া সবাই কি, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। তো আমাদের কি বলে, আজকের মতো আমরা এখানেই আলোচনা শেষ করি। আগামী সপ্তাহে ইনশাআল্লাহ আমরা বাকি আলোচনা শেষ করব। এই সমস্ত ঘটনা থেকে আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কি শিক্ষা দিয়েছেন, সেটাই হলো মূল জিনিস। এই ঘটনা থেকে আল্লাহ যেন আমাদেরকে নবী রাসূলদের কোরআনী কিসসা সঠিকভাবে বর্ণনা করার, বুঝার এবং এর থেকে শিক্ষা নেওয়ার তৌফিক দান করেন। আমিন। আকুলু কাওলি হাদা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু সাল্লাল্লাহু আলা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।